আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমি মামুন আছি আপনাদের সঙ্গে। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বড় সুখবর রয়েছে। যারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের জন্য স্পেশালি এই সুখবরটি জানাচ্ছি। সরকার আগামী আগস্ট মাস থেকেই পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে প্রবাসী কার্ড। এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা একসঙ্গে অনেক গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনারা সবাই হয়তো জানেন, বিএনপির নির্বাচনী ইস্তেহারে বিভিন্ন কার্ডের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। সেই কারণে প্রবাসীদের জন্য কিন্তু একটি প্রবাসী কার্ড দেওয়ার কথা ছিল। আর সেই কার্ড বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জানান, প্রথম ধাপে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড চালু করা হবে। এরপর দ্বিতীয় ধাপে প্রবাসী কল্যাণ ব্যাংকে এই কার্যক্রম পরিচালনা করা হবে। এখন প্রশ্ন হলো, এই প্রবাসী কার্ডে কি কি সুবিধা থাকবে? সবচেয়ে বড় সুবিধাগুলোর একটি হলো দেশে ও বিদেশে বিভিন্ন বিমানবন্দরে বিশেষ ইমিগ্রেশন সুবিধা পাবেন। অনেক ক্ষেত্রে বিমানবন্দরে লাউঞ্জ ব্যবহারের সুযোগ এবং দ্রুত সেবা পাওয়ার ব্যবস্থা থাকবে। মানে আপনি যদি বিদেশে যান অথবা দেশে থাকেন, তাহলে যখন আপনি ইমিগ্রেশন করবেন তখন আপনি দ্রুত সুবিধা পাবেন এবং আম, বিমানবন্দরে যে লাউঞ্জ থাকে সেই লাউঞ্জ আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এছাড়া আন্তর্জাতিক ভ্রমণের সময় হোটেল বুকিং ও বিমানের টিকিটে ছাড় থাকবে। নির্ধারিত সেবায় গাড়ি বুকিং সুবিধাও থাকবে এবং কিছু ক্ষেত্রে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সুবিধা দেওয়া হবে। মানে আপনি যদি এই কার্ড আপনার কাছে থাকে তাহলে হোটেল বুকিং ও বিমানের টিকিটে আপনি ছাড় পাবেন এবং গাড়ি বুকিং করতে পারবেন খুব সহজে। এয়ারপোর্টে পিক অ্যান্ড ড্রপ সুবিধা, মানে পিক অ্যান্ড ড্রপ মানে এয়ারপোর্ট থেকে আপনাকে নির্দিষ্টটি স্থানে বা নির্দিষ্টটি রেল স্টেশনে আপনাকে নামিয়ে দেওয়া হবে, যে এয়ারপোর্ট থেকে বাসে করে পিক অ্যান্ড ড্রপ মানে ফ্রিতে আপনি যেতে পারবেন আর কি। এবং দ্বিতীয় ধাপে যা বলা হচ্ছে, স্বাস্থ্যসেবার দিকে থেকে থাকছে বিশেষ সুযোগ। সরকারি হাসপাতালে থাকবে প্রবাসী সেবার বুথ, আর নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় ছাড় থাকবে, ছাড় পাওয়া যাবে আর কি। মানে স্বাস্থ্য খাতেও কিন্তু প্রবাসীদেরকে এখন একটি বিশেষ বুথের মাধ্যমে অগ্রাধিকার সেবা প্রদান করা হবে। আর সেই বুথের মাধ্যমে প্রবাসী বুথের মাধ্যমে আপনি আপনার যে স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো সরকারি হসপিটালে যতটুকু সম্ভব হয় সেগুলো আপনি করতে পারবেন। এবং যদি বেসরকারি খাতে আপনি চিকিৎসা করেন আর আপনার যদি এই কার্ড শো করেন, তাহলে আপনাকে কিন্তু আম, আপনার যে চিকিৎসার বিল যদি হয় 20 থেকে 50 হাজার টাকা, সেখানে আপনাকে কিছু পার্সেন্টেজ কমিয়ে দেওয়া হবে অথবা সরকার কিছু ভর্তুকি দিতে পারে। এটা এখনও বিস্তারিত ক্লিয়ার করা হয়নি। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো প্রবাসী যদি বিদেশে মারা যান বা মারা গেলেন, তার মরদেহ দেশে আনার খরচ সরকার বহন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি থাকবে বীমা সুবিধা এবং দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার জন্য পুনর্বাসন সহায়তা। মানে আপনি যদি বিদেশে মৃত্যুবরণ করেন, তখন এই কার্ডের মাধ্যমে আপনার মরা দেহটি সরকার বাংলাদেশে নিয়ে আসবে বিনা খরচে। তবে এটা পরিকল্পনায় রয়েছে, এখনও কতটুকু বাস্তবায়িত হবে সেটা আলোচনা চলছে। এবং থাকবে বীমা সুবিধা। বীমা সুবিধা আপনারা হয়তো জানেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেনশন স্কিম চালু করেছিল, হয়তো এই রকমই একটি সুবিধা হয়তো থাকতে পারে, মানে বীমা সুবিধা। এখনও যত এই বিষয়টি স্পষ্ট নয়, যখন পূর্ণাঙ্গ আকারে সমস্ত কিছু উন্মুক্ত করা হবে
তখন হয়তো এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। এবং পুনর্বাসন সহায়তা মানে আপনি যদি 20 থেকে 25 বছর বিদেশ করেছেন, কিন্তু বাংলাদেশে হঠাৎ করে চলে আসছেন বা একবারে চলে যাবেন, কিন্তু বাংলাদেশে গিয়ে আপনি কি করবেন, তখন কিন্তু আপনি পুনর্বাসন সহায়তার জন্য আবেদন করতে পারেন। যার নিয়মিত দেশে রেমিটেন্স পাঠান তাদের জন্য থাকবে রেমিটেন্স রিওয়ার্ড পয়েন্ট, ভালো লেনদেনের ভিত্তিতে ক্রেডিট স্কোর, সহজে খনন সুবিধা এবং কার্ডের মাধ্যমে দ্রুত টাকা পাঠানোর সুযোগ থাকবে। মানে এই প্রবাসী যে কার্ডটি দেওয়া হবে, এই কার্ডের মাধ্যমে আপনি মোটামুটি অনেকগুলো সার্ভিস কিন্তু আপনি পাবেন। যেমন আপনি যদি একটি নির্দিষ্ট অঙ্কের রেমিটেন্স পাঠান, ধরুন আপনি সৌদি আরবে থাকেন, সৌদি আরবে ধরেন আপনি প্রতি মাসে 2000 রিয়াল বেতন পান, আপনি 1500 রিয়াল প্রতি মাসে বাংলাদেশে ট্রানজ্যাকশন করছেন এই কার্ডের মাধ্যমে। আপনার কিন্তু পেমেন্ট গেটওয়ে থাকবে, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এবং সেই টাকার উপর ভিত্তি করে আপনি কত টাকা পাঠিয়েছেন সরকার আপনাকে একটি পয়েন্ট দেবে, আর সেই পয়েন্টকে আপনি ক্রেডিট স্কোর হিসাবে সহজে ব্যবহার করতে পারবেন। মানে আমরা যেমন বিকাশ, নগদে এরকম যখন আমরা টাকা ট্রানজ্যাকশন করি বা টপ আপ করি, তখন কিন্তু তারা আমাদেরকে কিছু পয়েন্ট দেয়, আর সেই পয়েন্টগুলো কিন্তু আমরা বিভিন্ন ওয়েতে ব্যবহার করতে পারি, আর সেই সুযোগটা কিন্তু সরকার এখানেও রাখছে। আর তৃতীয় সুবিধা হচ্ছে খনন সুবিধা এবং কার্ডের মাধ্যমে দ্রুত টাকা পাঠানোর সুযোগ থাকবে। মানে আপনি যদি এই কার্ড আপনার কাছে থাকে, তাহলে আপনি খুব দ্রুত যে কোনো ব্যাংকের কাছ থেকে আপনি লোন নিতে পারবেন। লোন নিয়ে আপনি যদি এমার্জেন্সি কোনো দরকার হয়, সেই কাজগুলো আপনি করতে পারবেন। এছাড়া জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং কনসুলেট সেবায় অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট এবং কনসুলেট সেবা, মানে কনসুলেট হচ্ছে দূতাবাস বা এম্বাসি বলে আমরা সবাই চিনি, বাংলাদেশ এম্বাসি, বাংলাতে বলা হয় দূতাবাস। এসব দূতাবাসে যখন প্রবাসী বাংলাদেশিরা যায় তাদের বিভিন্ন সমস্যার কারণে, তখন অনেক সময় বাংলাদেশি ভাইয়েরা সেবা পায় না, মানে তাদের মন মতো সেবা বা সন্তোষজনক সেবা পায় না, যার কারণে অনেক সময় আমরা দূতাবাসের ভিতরে চিল্লাচিল্লি রাগারাগি দেখতে পাই। বা পাসপোর্ট সেবার ক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন। জাতীয় পরিচয়পত্র অনেকের ভুল নামের কারণে অনেক সময় সমস্যা হয়, সেগুলো হয়তো কিছু পরিবর্তন করা যাবে। তবে একটা জিনিস মনে রাখবেন, পরিচয়পত্রের কিছু কিছু উল্লেখযোগ্য অংশ পরিবর্তন করা যায় না। আপনি যে পরিচয়পত্র বানিয়েছেন, যেমন আপনার জন্ম তারিখ, এটা পরিবর্তন করা যায় না। কিন্তু ধরুন আপনার নাম ধরেন আমার নাম মামুন মিয়া, এখন আমার নামের জায়গায় লিখে রাখছেন মামুন সিয়া, এটাকে আমি সংশোধন করতে পারবো, কিন্তু আমি আমার জন্ম তারিখ পরিবর্তন করতে পারবো না, এটা সম্ভব নয়, ডেট অফ বার্থ যেটা। তো সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী মাসের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে এই কার্ড চালু হবে। ডিসেম্বরের মধ্যে 50,000 প্রবাসীদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। আগামী বছর জুন মাসের মধ্যে 2 লাখ প্রবাসীর কাছে এই কার্ড বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন প্রাথমিকভাবে যা দেখা যাচ্ছে, ডিসেম্বরের ভিতরে, মানে এই বছর ডিসেম্বরের ভিতরে আপনার প্রাথমিকভাবে 50,000 কার্ড সবাইকে দেওয়া হবে এবং আর আগামী বছর জুন মাসের ভিতরে জুন মাসের মাধ্যমে প্রায় 2 লক্ষ কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে সরকারের। আর সরকার আরও জানিয়েছে, বিশ্বের যেখানেই বাংলাদেশি প্রবাসী থাকুক না কেন, ধাপে ধাপে সবাইকে এই প্রবাসী কার্ডের আওতায় আনার চেষ্টা করা হবে। তবে মনে রাখতে হবে, এটি এখন পরীক্ষামূলক প্রকল্প। আবেদনের পদ্ধতি, যোগ্যতার শর্ত এবং কার্ড সংগ্রহের বিস্তারিত নিয়ম সরকার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেও সেটি হবে চূড়ান্ত নির্দেশনা। তো প্রবাসী ভাই ও বোনেরা, এই উদ্যোগ বাস্তবায়ন হলে বিদেশে কর্মরত লাখো বাংলাদেশির সহায়তা
ব্যাংকিং এবং সরকারি সেবা গ্রহণ অনেক সহজ হবে বলে আশা করা যাচ্ছে। তবে আম, আমার ব্যক্তিগত কিছু মতামত আছে, আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে চাই। যদি প্রবাসী কার্ডের ঘোষণা নিঃসন্দেহ আম, সবাই ভালোভাবে গ্রহণ করবে, কিন্তু প্রশ্ন হলো অতীতে প্রবাসীদের জন্য অনেক উদ্যোগ বা গবেষণা এলেও সবগুলো কিন্তু পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এবার কি সত্যি মানে আমরা একই চিত্র দেখতে পাবো? যেমন আমরা দেখেছিলাম ইন্টেরিয়র গভর্নমেন্ট যখন ছিল, ইউনূস সরকার, তখন আমরা দেখেছিলাম প্রবাসীদের জন্য এই করব সেই করব, লাল গালিচার শুভেচ্ছা দেব, আরও কত কিছু, মানে কত গপ্প আমরা দেখলাম, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু আসলে সেগুলো বাস্তবায়িত হয়নি। আর আমার কিছু কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি, আমার ব্যক্তিগত যে প্রশ্নগুলো আমার কাছে মনে হলো, এবং বাংলাদেশ সরকারের কাছে আমার এই প্রশ্নগুলো থাকলো। প্রবাসী কার্ড কবে এবং কিভাবে আবেদন করা যাবে এখনও বিস্তারিত জানানো হয়নি। 2 নাম্বার হচ্ছে বিমানবন্দরে লাউঞ্জ, বিশেষ ইমিগ্রেশন বা হোটেল ছাড়, এসব সুবিধা কোন কোন দেশে এবং কি কি শর্তে মিলবে তা স্পষ্ট নয়। আমার এই 2 নাম্বার একটি প্রশ্ন রইল। এবং 3 নাম্বার, যদি কোনো প্রবাসীর মৃত্যু হলে বিনা খরচে মরা দেহ দেশে আনার সুবিধা কিভাবে কার্যকর হবে সেটি বিস্তারিত জানানো হয়নি। এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। আর 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ডিসেম্বরের মধ্যে 50,000 এবং আগামী বছর জুন মাসের মধ্যে 2 লাখ কার্ড দেওয়া লক্ষ্য ঘোষণা করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবে অর্জিত হয় কি না সেটা দেখার বিষয়। এটা হচ্ছে আমার 4 নম্বর প্রশ্ন। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রবাসীরা যেন বাস্তবে ও সহজে দ্রুত সেবা পান, শুধু ঘোষণা নয়। আমরা বিভিন্ন সময় কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অথবা সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘোষণা পেয়ে থাকি, কিন্তু আহ, বাস্তবায়নের ক্ষেত্রে এগুলো তেমন উল্লেখযোগ্য আম, বাস্তবায়িত হয় না। কিন্তু আমাদের সরকারের কাছে একটি দাবি থাকবে, আমরা যত প্রবাসে থাকি যেন এই কাজগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়, এবং যে 5টা প্রশ্ন করেছি এই 5টা প্রশ্নের যেন নিষ্পত্তি করা হয়। আমরা চাই এই উদ্যোগ সফল হোক এবং বিশ্বের সব প্রবাসী বাংলাদেশিরা বাস্তব সুবিধা পান। তবে ঘোষণার চেয়ে বাস্তবায়ন বেশি গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয় প্রবাসী কার্ড সত্যি প্রবাসীদের জীবন সহজ করবে, নাকি এটি শুধু আরেকটি ঘোষণা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমাদের এই আলোচনা বা প্রবাসীদের প্রবাসী ভাইদেরকে বা বোনদেরকে নিয়ে যে আলোচনা করলাম আজকে, যদি এই আলোচনা আপনাদের কাছে ভালো লাগে বা পছন্দ হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, মানে আপনার মতামত আপনি জানাবেন। এবং যদি এই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুর কাছে, যে বন্ধুটি প্রবাসে থাকে অথবা যে বোনটি প্রবাসে থাকে, তাকে আপনি শেয়ার দিয়ে অবশ্যই জানিয়ে দিবেন। আর ভবিষ্যতে প্রবাসীদের বিষয়ে নতুন নতুন আপডেট পেতে বা জরুরি খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।